যে খবরে এই মুহূর্তে আমরা নজর রাখবো ইসলামপুরের ঘটনা, অর্থাৎ এখনো পর্যন্ত ইসলামপুরের ওই নাবালকের খোঁজ মেলেনি। মারধরের প্রতিবাদে আগুন জ্বালিয়ে বিক্ষোভ, ক্ষোভে পুষ্ট এই মুহূর্তে পরিবার। বিচারের দাবি নাবালকের পরিবারে। ইসলামপুরে জগরিয়া রাজ্য সড়ক অবরোধ, মহেশতলায় নাবালকের বিদ্যুতের শক। সরাসরি কথা বলবো, তুষার রয়েছে আমাদের সঙ্গে। তুষার, অনেকগুলো ঘন্টা পেরিয়ে গিয়েছে, এখনো পর্যন্ত খোঁজ মিলল না। কোথায় রয়েছে ওই সেই নাবালক? কি জানানো হচ্ছে পুলিশের তরফ থেকে, আর সেখানে বা পরিস্থিতি কি? একদমই দেখো, উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার ছগড়িয়ায় আমি এই মুহূর্তে রয়েছি। নাবালিকের পরিবারের আত্মীয়দের সাথে আমার সঙ্গে রয়েছেন। এখানে তারা রাস্তা অবরোধ করেছিল, এখনও কিন্তু পুলিশ পিকেট এখানে রয়েছে। এবং যেটা রবীন্দ্রনগর থানা, ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্টের, সেখান থেকে পুলিশ এসেছিল। আসার পরে এখানে তদন্ত শুরু করে। ইসলামপুর জেলা পুলিশের আধিকারিকরা আসে, পরিবারের যে নাবালিকার বাবা ও তাদের আত্মীয়দের সাথে কথা বলে এবং বিভিন্ন দিকগুলি খতিয়ে দেখে। আমার সাথে তাদের আত্মীয় একজনের কথা বলবো। দাদা, রবীন্দ্রনগর থেকে পুলিশ আসলো, ইসলামপুর থেকে পুলিশ আসলো, আপনারা রাস্তা অবরোধ করলেন, এখন কি আপডেট? বাচ্চাটার কি খোঁজ হলো? বাচ্চার এখনো কোনো খোঁজ নাই। কি মনে হচ্ছে আপনাদের? কি জানে, পুলিশ তো আমাদের বাড়িতে এসেছিল, কলকাতার পুলিশ এখানে পুজজাজ করলো, ওদের বাড়িতে গিয়েছিল, আসামের বাড়িতে পুলিশ তো লোক তো নাই, কেউ নাই। আসামের বাড়িও গিয়েছিল? হ্যাঁ গিয়েছিল, ওখানে কেউ নাই। কি মনে হচ্ছে এত টাইম পার হয়ে গেল, বাচ্চাটা কোথায়? বাচ্চাটা কোথায় আছে ওটা তো পুলিশ এখনো, ওদের আসামিকে ওইখানে ধরা আছে এখনো। আমরা শুনলাম কি কোর্টে করছে। আবার পুলিশের কি আছে, পুলিশ এবার দেখুক। আর আমরা তো বলছি আমাদের ছেলেকে লাগবেই। রাস্তা অবরোধ করলেন? হ্যাঁ, সকাল থেকে 1 ঘন্টার মতো রাস্তা অবরোধ ছিল। আর এখানে হাসমি স্যার ছিল, হাসমি স্যার বললো যে তোমরা রাস্তাটা ছেড়ে দাও, ওখান থেকে কলকাতা থেকে পুলিশ আসছে, কলকাতার পুলিশ যা হবে ওইগুলো দেখশন করবে। এরকম অত্যাচার করার পরে বাচ্চাটার কি অবস্থা, এখনো খোঁজ পাচ্ছেন? কিছু খোঁজ নাই বাচ্চার, কিছু খোঁজ নাই। বাচ্চা কি হয়েছে না হয়েছে আমরা বলতেই পারছি না। আমরা তো একটাই কথা, তো আমাদের ছেলেকে আমাকে দিয়ে দাও, আমাদের কথা একটাই। কিন্তু ছেলে নাই, ছেলে যদি থাকতো তাহলে ওদের এখনো পর্যন্ত তারা ধোঁয়াশাতেই রয়েছে। এতগুলো ঘন্টা পেরিয়ে যায়, এখনো পর্যন্ত তাদের কাছে কোনো তথ্য নেই তাদের ছেলে কোথায়। ধন্যবাদ তোমাকে তুষার, পরবর্তীতে ফিরবো তোমার কাছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।